ওভাবে দেখে লাভ নাই। ওই চিকনা শুধু আমার। ওর আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কথা শুনে সেতুর বান্ধবী বলল, আমি তো ভাইয়ার সাথে কালকেও কথা বলছি, ভাইয়া তো বললো বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আরে তোমাকে বলছি মানে, আর তোমাকে তো আমি চিনি না। ভাই আমার আইডির নাম হলো মিয়া, আমি মন্দ না। ও তুমি সেই মেয়ে? তোমার সাথে বলার সময় ভেবেছিলাম তুমি হয়তো সুন্দরী না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে এসেছে। এটা বলে সেতুর দিকে তাকাতেই দেখি সেতু আমার উপর রাগে কটমট করছে। মনে হইতেছে আজ তো খেয়ে ফেলবে। ভাইয়া ওইভাবে বলিয়েন না, লজ্জা লাগে। এটা বলার সাথে সাথেই সেতুর যত রাগ আমার উপর উঠেছিল, সব রাগ ওই মেয়েটার উপর, যারার জন্য। ইতি দাঁড়া, তোর রাগ ছুটাইতেছি। এটা বলে গিয়ে ইতি কি স্কুল ব্যাগ দিয়ে বাড়ি শুরু করলো আর বলল, শালা, তুই আর আমার হবু স্বামীকে মেসেজ দিবি না। যদি দেস তাহলে তোর 24টা বাজাবো। তুই আর আজে বাজে মেয়ের সাথে মেসেজ রিপ্লাই দিবি না, আর ব্লক করে দিবি। আমি নিশ্চুপ হয়ে শুনলাম। আর কিছু বললে আমাকেই ব্যাগ দিয়ে বাড়ি শুরু করতো। স্কুল থেকে সরাসরি শপিং মলের দিকে রওনা দিলাম। স্কুল থেকে বের হয়ে অটো ডাকলাম। অটোতে যাবা না, রিক্সা করে যাবা। তুমি রিক্সা ডাকো। রিকশায় গেলে শরীরের সাথে সাথে শরীর লাগবে, আর মানুষ দেখলে প্রবলেম হতে পারে। আমরা প্রেম করি, তাই এক রিক্সাতে যেতেই পারি। লোকে কি বলে বলুক, তাতে আমার যায় আসে না। পাগল হয়েছ নাকি? আমরা প্রেম করলাম কবে? আচ্ছা বাদ দাও ওসব, রিক্সা ডাকো, শপিং করতে যাব। পরে বাধ্য হয়ে রিকশা নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হলাম। রিকশায় অনেক বিরক্ত ফিল হচ্ছে, কারণ সেতু আমার শপিং মলে যাওয়ার আগ পর্যন্ত রিকশার ভিতর আমার হাত ধরেছিল। মনে হইতেছে স্বামী স্ত্রী যাচ্ছি। পরে শপিং মলে ঢুকে এটা কেনে ওটা কিনে, কিনার কোনো শেষ নাই। মামা টাকা দিছিল 5,000, আর কিনতে মোট খরচ হলো 7,000। 2,000 টাকা পকেট থেকে গেল। টাকার জন্য মনটা খারাপ হয়ে গেল। ভাই রে ভাই, মেয়েদের নিয়ে কখনো শপিং করতে যাইস না, জীবন তেনা তেনা বানাই ফেলাই দেয়। শপিং করা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শপিং করতে করতে 3টা বেজে গিয়েছিল। টাইমের দিকে খেয়াল ছিল না, ক্ষুধাও লাগছে। তাই ভাবলাম রেস্টুরেন্টে যায়া কিছু খেয়ে নেই। সেতুকে বললাম, সেতু রাজি হয়ে গিয়েছে। দুজন খেতে গেলাম। রেস্টুরেন্টে ঢোকার সাথেই কে যেন মেইলি কণ্ঠে শুভ কইয়া ডাক দিল। আমি এদিক ওদিক তাকাতেই দেখি কেউ নাই। তখনই আমার সামনে ডাক আসতেছে, কিন্তু চিনতে পারছি না। মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। একটু এগিয়ে গিয়ে দেখি আমির প্রাইমারি এবং হাই স্কুলে বান্ধবী জুলেখা। আমি জুলেখাকে দেখেই অনেক খুশি হয়ে গেলাম। পরে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কৌশল বিনিময় করলাম। পরে আমি জুলেখার পাশেই বসলাম, আর সেতুকে জুলেখার বান্ধবীর পাশে বসতে বললাম। কিন্তু সেতু দাঁড়িয়ে আছে, তাও আবার রাগী দৃষ্টিতে। কি হলো বস? কে রে মেয়েটা? আমার মামা তো। আর বলতে পারলাম না। আমি ওর হবু বউ, আর এখন ওর প্রেমিকা। আর আপু, আপনি আপনার বান্ধবীর পাশে বসুন। আমি আর উনি একসাথে বসবো। আপনার সাথে বসলে আমার ভালো লাগবে না। উঠুন, উঠে এই পাশে আসুন। অনেক মানুষ, কিছুই বলতে পারছি না, তাই সেতুর কথা মতোই চলতে লাগলাম। আমি আর সেতু বসলাম এবং জুলেখা আর ওর বান্ধবী বসলো। খাবারের অর্ডার দিল। খাবার আসতেই সেতু উঠে হাত মুখ ধুইতে গেল। কে রে, কবে থেকে শুরু করলি? আরে ওসব কিছুই না, আমার মামাতো বোন আমাকে অনেক ভালোবাসে, তাই এই রকম করে। সামথিং সামথিং মামা। হুম। এর মধ্যে সেতু চলে এসেছে, তাই চুপ হয়ে গেলাম। টেবিলে খাবার দিয়ে গেছে। খাবার খাওয়া শুরু করলাম। খাবার খেতে খেতে জুলেখা সেতুকে জ্বালানোর জন্য বলতে লাগলো, শুভ, তুই তো অনেক শুকিয়ে গেছিস। আয়, তোকে খাওয়াই দিই। স্কুলে থাকতে তো অনেক খাওয়াই দিয়েছি, হাই স্কুল পাশ করে চলে গেলি, আর খাওয়াই দিতে পারি নাই। কি বলিস এসব? তুই কবে খাওয়াই দিলি? মিথ্যা বলিস কেন? একটা চোখ মেরে জুলেখা বলল। আর গার্লফ্রেন্ডের সামনে অত বোকার শাস্তি হবে না। সেতু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মানুষের জন্য কিছু বলতে পারছে না। এই উঠ, আর খেতে হবে না, অনেক খেয়েছিস। চল বাড়ি চলে যাব। খাওয়া তো হয় নাই, এখনই যাব মানে? যাবে কিনা বলো, না গেলে ফুফু আম্মুকে বলে দিব তুমি শুধু মেয়েদের সাথে মিস আর মেয়েদের সাথেই করো। আমি বুঝতে পারছি, চলো খেতে হবে না। ওঠার আগে সেতু জুলেখাকে বলল, টাকাটা দিয়ে দিয়েন। জুলেখা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরে রেস্টুরেন্ট থেকে চলে এসে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সায় ওঠার সাথে সাথেই সেতু বলল, তুমি তো লুচু কেন? আমি লুচ্চা মানে? কি লুচ্চামি করছি তোমার সাথে? হ্যাঁ, সকালে এত জোরে কিস করছো যে আমার ঠোঁটটাই কেটে গেছে। আবির ওই মেয়ে নাকি তোমাকে ভাত খাওয়াই দিছে। সি সি, আমরা তো পড়ি, কাউকে তো কিছুই খাওয়াই দেই না। তুমি ছোট থাকতেই খাওয়াই দিছে। এখন অনেক বড় হয়েছো, এখন মনে হয় অনেক কিছু খাও মেয়েদের কাছ থেকে। আর আমি তো আগেই মেয়েদের সাথে কথা বলি নাই।